যাত্রী দুর্ভোগ নিরসনে আজ থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। একই সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে, কমবে ভোগান্তি, এতে খুশি যাত্রীরা। আজকে সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। এই সাধারণ যাত্রী গাজীপুর থেকে এখানে ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য একটা সুবিধা হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করেন জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে করেন টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। 2 জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ কমিউটার ঢাকা ছাড়বে ভোর 5টায় আর জয়দেবপুর পৌঁছাবে 6টায়। আর জয়দেবপুর কমিউটার ঢাকা ছাড়বে 5টা 25 মিনিটে, এটি জয়দেবপুর পৌঁছাবে 6টা 25 মিনিটে। এগুলো থামবে তেজগাঁ বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। এখান থেকে উত্তরা পর্যন্ত আমি যাব, 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। আর ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরো বেশি ভালো ছিল। প্রাথমিকভাবে বিআরটিসির 10টি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। দীপ্ত, বার্তা কক্ষ।